কর্কট রাশি যারা রয়েছেন এপ্রিল মাস 2026 সাল, এই মাস আপনাদের কেমন যাবে? শান্ত থাকলেই কাজ সফল হবে। আপনার চিন্তাভাবনা থাকবে বা থাকা উচিত কোনো তর্ক বিতর্কে যাওয়া নয়, কীভাবে কাজটা বার করে আনবেন, কিভাবে কাজটা হাসিল করবেন, সেই দিকেই কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রা থাকবে। এছাড়াও আমরা দেখতে পাবো সব বিষয়ে ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে সেখানে নিজে কোনো কার্যকারী ভূমিকা গ্রহণ করা যায় কিনা সেই দিকে যথেষ্ট চেষ্টা আপনার থাকবে এবং পূর্ণ আস্থা ও আত্মবিশ্বাস থাকার কারণে অনেক কিছু আপনারা নিজের পক্ষে করতে পারবেন যারাই কর্কট রাশির রয়েছেন। কিছু যোগাযোগ আসবে, তবে সেই যোগাযোগ পূর্ণ মাত্রায় যে আপনার পক্ষে তেমন নয়, তাই লক্ষ্য আপনার থাকবে কিভাবে আপনার সেটা কাজে লাগাতে পারবেন, আপনার নিজের কাজে লাগাতে পারবেন বা কীভাবে কার্যটা সম্পন্ন করবেন। আরও এই বিষয়ে কিছু বলবো, কিছু বলার আছে, তবে অন্যান্য বিষয়গুলি জেনে রাখুন যে বিষয়গুলো আমাদের পারিপার্শ্বিক কিছু নির্ভর করে, যেমন শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে সেখানে আপনি কোনো কাজের মধ্যে মনোযোগ রাখতে পারবেন না। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে খুব একটা কিন্তু খারাপ নয়। এই মাসে আপনাদের পড়াশোনা মনোযোগ একটু রাখতে কিন্তু হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনাদের পক্ষে বলা যেতে পারে, ভালো বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা, তবে কারোর পরিবার থেকে সেই ভালোবাসার আপনাদের মান্যতা নাও দিতে পারে, এই নিয়ে একটু কিন্তু টেনশন বাড়তে পারে। আপনাদের বিবাহিত, সেটাও ভালো, খারাপ হলে আপনারা কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন, সেই বিচার বুদ্ধিটা আপনাদের মধ্যে থাকবে। যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রেও কিন্তু ভালো বলা যেতে পারে, চিন্তাভাবনা করুন। এছাড়াও আপনাদের কর্মের দিক থেকে যারা যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের মধ্যে এক্সট্রা অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং পরিবারের মধ্যে যারা কর্মকেন্দ্র তৈরি করেছেন সেটাও কিন্তু নিহাত খারাপ নয়। ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনি নিজে যত্নবান হবেন। যে ব্যক্তি নিজে যত্নবান হবেন, কোনটা তার পক্ষে ভালো হতে পারে, যে নিজে বুঝতে পারবে, সেটা হতে পারে আপনার যাই বয়স, সেটা আপনি শিক্ষাক্ষেত্রেই থাকুন না কেন বা কর্মক্ষেত্রেই থাকুন না কেন, যখন নিজের ভালো আপনি বুঝতে পারবেন সেখানে নিজের ভাগ্য আপনি নিজে করতে পারবেন। হ্যাঁ, আর্থিক বিষয়ে হয়তো কিছুটা আপনারা সমস্যায় রয়েছেন, পূর্বে যারা ঋণ নিয়েছেন সমস্যায় রয়েছেন, কিছু কিছু ঋণ দিতে পারবেন, পরিশোধ করতে পারবেন। এছাড়াও কিছু যোগাযোগ আসতে পারে যেটা এই অতিরিক্ত যে অর্থ হয়তো আপনারা পাচ্ছেন, সেই অর্থ দিয়েও কিছুটা আপনাদের পূর্বের ঋণ পরিশোধ করতে পারেন এই মাসে আমরা দেখতে পাবো 20 তারিখ, এর পরবর্তী ক্ষেত্রে শুক্র গ্রহ ঘর পরিবর্তন করে সাফল্যতম স্থানে প্রবেশ করবে। শুক্র গ্রহ সাফল্য স্থানে প্রবেশ করবে নিজস্ব ঘরে, আর সাফল্য স্থানে মোটামুটি যে গ্রহই থাকে সেই গ্রহ থেকে ভালো ফলাফল পাওয়া যায়। তাই আশা রাখতে পারেন পারিবারিক দিক থেকে কিছুটা হলেও আপনারা যদি কোনো রকম সমস্যা অনুভব করেন, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা, এই নিয়ে যদি টেনশন মনের মধ্যে থাকে, বা পারিবারিক ক্ষেত্রে হঠাৎ করে আর্থিক ব্যয় বা অথবা কিছু সোর্স বা উৎস আর্থিক ইনকাম, সেটা কোনো প্রপার্টি ইত্যাদি বিক্রি করে লাভবান, এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিছু লাভবান হতে পারেন। মনে রাখবেন এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে এসে গিয়েছে, কিছুটা অংশ কর্কট রাশি অর্থাৎ আপনাদের রাশির অংশ নিয়ে এখন কিন্তু আছে। তাই ডেফিনেটলি যদি আপনার মনের মধ্যে দুশ্চিন্তা আসে, নেগেটিভ চিন্তাভাবনা আসে, তার পরক্ষণেই কিন্তু পজিটিভ চিন্তাভাবনা আসবে, এটা মনে নিয়ে চলতে পারেন। কিছুটা হয়তো আর্থিক ব্যয় আপনি একটি পরিকল্পনা করে হয়তো করছেন, হঠাৎ করে কোনো একটি আর্থিক ব্যয় এসে গেল, আপনি বিব্রত হতে পারেন এক্ষেত্রে, তবে আপনারা কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন। এই ম্যানেজ যে ব্যক্তি করতে পারে, অর্থাৎ নিজের কাজ সেখানে হাসিল করার প্রবণতা নিয়ে চলে, সেই ব্যক্তি কিন্তু আদতে কিছু করতে পারে। তাই আপনারাও সেরকম পরিপ্রেক্ষিতে রয়েছেন, কিছু করতে পারবেন। নিজের ভাগ্য নিজে বুঝবেন, সেক্ষেত্রে যেখানে যোগাযোগ করতে হয় যোগাযোগ করবেন, যতটা চেষ্টা রাখতে হয় চেষ্টা রাখবেন এবং অবশ্যই যেমন নিজে আপনি কোনো কাজের পরিপ্রেক্ষিতে চেষ্টা রাখছেন, আত্মবিশ্বাসী হয়ে করছেন, আস্থা নিয়ে করছেন, দায়িত্ব কর্মক্ষেত্রেও সামলাবেন এবং পরিবারের মধ্যেও যদি একমাত্র উপার্জনকারী ব্যক্তি হন সেখানেও কিন্তু আপনি সামলাবেন। গ্রহগত অবস্থান এইরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মাসে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনাদের পক্ষে যেতে পারে। তাহলে বলবো 14 তারিখের পর থেকে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, কারণ আমরা দেখতে পাবো 14 তারিখ পর্যন্ত অর্থাৎ 13 তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে শনি গ্রহ তো অবস্থান করেই আছে, এখানে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে, আর মাসের এই 13 তারিখ পর্যন্ত রবি গ্রহ অবস্থান করে থাকবে এবং এখানে
11 তারিখে বুধ গ্রহ প্রবেশ করবে, যার ফলে এই যে গ্রহগত অবস্থান আপনারা যে কোনো ক্ষেত্রে চেষ্টা রাখবেন কাঙ্ক্ষিত আশা পূর্ণ হওয়ার দিকে অনেকটা ইঙ্গিত করছে। যদি আপনারা সিদ্ধান্ত নিতে অসমর্থ হন বা যে কোনো ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা পরিকল্পনা নিয়ে হাতে অর্থ রেখেছেন বা মনে মনে ভাবছেন এই অর্থ এই ক্ষেত্রে লাগাবেন করবেন, সেক্ষেত্রে হঠাৎ করে আর্থিক ব্যয় জীবনে প্রভাব তৈরি করছে, তাহলে অবশ্যই আপনারা 14 তারিখের পরে চিন্তাভাবনা রাখতে পারেন। কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। পারিবারিক কথা বা কোনো একটি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে খুব ভালো ইনকাম করছেন বা সেখানে আপনি সেই বিষয়টা বুঝতে পেরেছেন, ভালো কমিশন ইনকাম করেন, সেই বিষয়টা সবার কাছে বেশি বলবেন না, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং অবশ্যই এই মাসে আপনি যে কথাগুলি বলছিলেন পূর্বে হয়তো আপনার সেই কথার গুরুত্ব দিচ্ছিল না, এখন কিন্তু গুরুত্ব দেবে। এই বিষয়ে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ক্ষেত্রে আমরা বলতে পারি আপনার সেই কথার মান্যতা থাকবে। অনেক ব্যক্তিকে যে পরিচালনা করেন কথার মান্যতা থাকবে, উচ্চতর পোস্ট সেগুলো আপনি আশা রাখতে পারেন এবং অতিরিক্ত অর্থ কিন্তু আপনারা কর্মক্ষেত্র থেকে পেতে পারেন। এই হচ্ছে বিষয়টা। এবং এই মাসে আপনারা বিশেষ করে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা এই মুহূর্তে নিয়ে চলছে বা দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ আটকে আছে বা সেই মানসিকতা নিয়ে চলছেন, আবার চেষ্টা আপনি রাখবেন, একবার রাখবেন তাতে হয় হবে না হয় না হবে, এই রকম টেন্ডেন্সি যদি নিয়ে চলেন তাহলে বলবো আবারও ওই 14 তারিখের পরে একবার আপনারা প্রয়াস রাখবেন, সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, আপনারা ফ্যামিলি ম্যাটার নিয়ে যে কোনো রকম ক্ষেত্রে একটি সিদ্ধান্ত আসতে পারবেন এবং আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন সেই যোগাযোগগুলি কিন্তু আসবে। এছাড়াও কেউ কিন্তু আপনাকে পরামর্শ দিতে পারে বা যারা আর্থিক সংকটে রয়েছেন কিভাবে সেই সংকট থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন বা আপনি বার হয়ে আসবেন, এটাও কিন্তু কেউ উপদেশ দিতে পারে। তাই যে কোনো উপদেশ ফেলে দেবেন না, সেটাকে নেওয়ার চেষ্টা রাখবেন, অন্তত একবার ভাববেন কি বলছে, আগেই কিন্তু আপনার মতামত চাপিয়ে দেবেন না, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং আগত যে দিন আসছে অবশ্যই আপনার পরিকল্পনা, সেখানে কাউকে আর পরামর্শ নিতে হবে না, কারণ একমাত্র আপনিই চিন্তাভাবনা করতে পারেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে আর কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে, এটা সব থেকে বেস্ট আপনি কিন্তু বুঝতে পারবেন। তাই অপেক্ষা একটু কিন্তু করতে হবে। এই মাসে গ্রহগত যে অবস্থান, আর এমনিতেই আমরা বলবো কর্কট রাশির অধিপতিগুলো হলো চন্দ্র, এই সমস্ত ক্ষেত্রে এদের মধ্যে যেমন ইমোশনাল বিষয়টা থাকে, আবার তার পরক্ষণেই কিন্তু মানে মুহূর্তের মধ্যে পজিটিভ এনার্জি চলে আসে। অর্থাৎ হয়তো একটি দিন দুটি দিন মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা এলো, আবার পরক্ষণে কিন্তু নিজেকে শুধরে নিয়ে আসতে পারে। যেহেতু চন্দ্র সোয়া দুদিন করে এক একটি ঘর অতিক্রম করে, তাই এই মাসে যে গ্রহগত যে অবস্থান খুব একটা খারাপ নয়। 20 তারিখের পর থেকে অবশ্যই আপনাদের কিছু সফলতা অপেক্ষা করছে। বিশেষ করে মানসিকভাবে কোনো কিছু ক্ষেত্রে আপনি আশা রেখেছিলেন, সেই আশা কিন্তু পূর্ণ হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো একটি বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, সেটা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য, সেটা হতে পারে আপনাদের পরিবারের কারোর পূর্বে বিবাহ হয়েছিল, সেখানে একটি জটিলতা চলছে, সম্পর্ক ভেঙে দিতে চাইছে নতুন করে আবার কিছু পরিবারের সদস্য। অবশ্যই তো আপনি ভালো চিন্তাভাবনা করবেন, সেটা করতে চাইছেন, সেই সময়টাও কিন্তু আপনারা পাবেন। যাই হোক, একটা ভুল সম্পর্ক হয়ে গিয়েছিল, আত্মীয় হয়ে গিয়েছিল, এখান থেকে মিটিয়ে নিয়ে আবার নতুন করে সেইগুলোও কিন্তু আপনারা করতে পারবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। আপনারা যারা কর্কট রাশি রয়েছেন, তাই কর্কট রাশি এই মাসটা খুব একটা কিন্তু খারাপ নয়। আপনার ফোকাস থাকবে কিভাবে কাজ উদ্ধার করা যায়, কিভাবে শান্তভাবে কাজ বার করা যায়, এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি ভালো দিক আমি বিবেচনা করছি কর্কট রাশি যারা রয়েছেন। কর্কট রাশি এই হলো এপ্রিল মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবানের পথে মঙ্গল করুন। ধন্যবাদ।